সিন্নি নিয়ে আমরা অনেকেই কম বেশি আসলে জানি। ঢাকা শহরের মানুষ একটু কমই জেনে থাকে বলেই আমি মনে করি, এবং সেই জায়গা থেকেই কিন্তু মনে হয়েছে যে আমাদের শহরে আসলে সিন্নিটা প্রয়োজন। আমি আমার ছেলেকে নিয়ে যেহেতু প্রায়ই ঢাকার বাইরে অনেক জায়গায় ঘুরে বেড়াই, এবং আমার সঞ্চয়িতা যে ভিগান ভেঞ্চারটা, আমি একজন ফুড ভিশনারি এবং ভিগান শেফ। সো ওই জায়গা থেকে আসলে সঞ্চয়িতাতে সবসময় উদ্দেশ্য থাকে আমাদের কালিনারি হেরিটেজগুলোকে কিভাবে শহরের জীবনে আনা যায়, এবং সেটা রিভাইভালের কাজটা ছিল আমার আসলে একদম মূল উদ্দেশ্য। ভিগানিজম এখন ওয়ার্ল্ড ওয়াইড অনেক পপুলার হচ্ছে, কিন্তু আমরা হিস্টোরিক্যালি ভিগানিজমে অনেক রিচ হবার পরেও আমরা মনে করি ভিগান হলে আসলে বিদেশি রেসিপিগুলোই মূলত চলে আসে, কিন্তু ভিগানিজম আমাদের হিস্টোরিক্যালি, আমি যখন কিউরেশন এবং আমার R&D করেছি, দেখি সেগুলো আছে। সনাতন ধর্ম এবং আমাদের এখানকার যেই ধর্ম, মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম, সেই ধর্মের সব মানুষরাই আগে সিন্নির কনসেপ্টে আসলে এক ধরনের বিশ্বাস স্থাপন করতো। সেটা একটা মানে এক ধরনের যেটা বলে যে কোনো ধর্ম নির্বিশেষে আর কি সব কিছু মিলে সিন্নির কনসেপ্টটা অনেকদিন আগে থেকেই আমাদের গ্রাম বাংলায় প্রচলিত ছিল। সেটাকেই আসলে ফাজ আহমেদ এখানে এক ধরনের এখানে আনার চেষ্টা করেছে, যে মানুষের মনে এক ধরনের যেরকম অশান্তি, মানুষের মনে যেই ধরনের ইচ্ছা আকাঙ্ক্ষা, সেইটার যেন ঠিকঠাক মতো এক ধরনের সলিউশন, এক ধরনের পূর্ণতা পায়। আমি কাজ করছি তো প্রফেশনাল ফিল্ডে আসলে প্রায় 20 বছর, যেটা আমার গর্বের জায়গা, যে সেখানে দেশ থাকতে হবে এবং সেখানে কন্ট্রিবিউশন থাকতে হবে। আমার সারাক্ষণ ভয় হয়, আমি একটা ভীতিতে থাকি যে আমরা হারিয়ে ফেলছি। সো যাপিত জীবনে দেশ, আমাদের শেকড়, আমাদের হেরিটেজ, আমাদের সমস্ত প্রাইডকে আমি রাখতে চাই। এটা আমার ভীষণ একটা আন্তরিক জায়গা। আমাদের এখনকার সময়ে যেই অস্থিরতা চলছে, সেই অস্থিরতার জায়গায় একটু স্বস্তি আনবার জন্যই সবাই একসাথে হয়ে এই মিথটা, যেটা আমরা গ্রামাঞ্চলে করে থাকতাম বা গ্রামাঞ্চলে দেখেছি, সেটাকে শহুরে লাইফে নিয়ে আসা। তো এই কৃত্রিমতার জায়গায় আসলে এই যে একটা রুট থেকে আমাদের নারীর সাথে যে গ্রামাঞ্চলের সম্পর্ক, সেই রুট থেকে যে কালচারটাকে উঠে নিয়ে আসতে পেরেছে এই পুরো আয়োজনে, সেটার জন্য আমি ফায়জাকে সাধুবাদ জানাতে চাই। আমার কাছে মনে হয় যে শিল্পী হিসাবে কেবলমাত্র ক্যানভাসে আমরা কি তৈরি করলাম, তার আগে আমাদের রুচিবোধটার ব্যাপারে অনেক বেশি সচেতন আমরা করতে পারার জায়গাটা রেসপন্সিবল। কিন্তু সাধারণ মানুষ আমরা অনেক সময় বলে ফেলি কেন এটা করলো, কেন ওটা করলো, কিন্তু শিল্পী বা আর্টিস্টদের কিন্তু সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি হচ্ছে একটা বড় ক্রাউডকে আপনি আসলে কিভাবে তাদের টেস্টটাকে চেঞ্জ করবেন, রুচিটাকে চেঞ্জ করবেন। এবং রুচি চেঞ্জ করতে গেলে আমরা অনেক বেশি এখন আশপাশের দেশের দিকে তাকাই, কিন্তু আমরা নিজেদের দিকে এখনও তাকাচ্ছি না। আমরা কিন্তু ফুললি এনরিচড একটা ভৌগোলিক অবস্থানে আছি। আমরা পেছনে তাকালেই দেখব আমাদের মতো এত দুর্দান্ত অনেক জিনিস অনেকের কাছে নাই। সিন্নি খাবার যে কমিউনাল একটা ব্যাপার থাকে, যে আপনার সবাই মিলে একসাথে খাবার দেয়া বা পুরনো দিনের যে রিচুয়ালসগুলো, এই কমিউনাল জিনিসটাই হয়তো ও ফিরিয়ে আনতে চাচ্ছে বলে আমার মনে হচ্ছে। এই ইভেন্টে একটা জিনিস যেটা আমি খেয়াল করলাম, এভরিবডি হ্যাজ আ স্মাইল, সবার একটা স্মাইল আছে। সো এই স্মাইলটা দেখতে খুব ভালো লাগে, অ্যান্ড অন্য মানুষের স্মাইল দেখলে নিজেও স্মাইল করতে ইচ্ছা করে। সো আই থিঙ্ক দ্যাটস লাভলি। ঢাকার এরকম ব্যস্ত একটা জায়গায় এতগুলো মজা মজা মানুষকে গ্যাদার করে উনি যে উদ্যোগটা নিয়েছেন, ইটস বিউটিফুল। আমি ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করি, আর এইভাবে সবাইকে খাওয়া দাওয়াটা কিন্তু খুব বড় একটা ব্যাপার। এটা কিন্তু ঢাকায় কোথাও হবে না, আর বনানীতে হওয়াটা আই থিঙ্ক অনেক খুবই বড় একটা ব্যাপার। সো উই শুড সেলিব্রেট দিস, আর কমিউনিটি হিসাবে উই শুড অলসো সাপোর্ট ইট যেভাবে পারি আমরা। আসলে নিজের শেকড়কে খুঁজে পেতেই এসেছি। হলুদের ছোঁয়া, ধূপ ধোয়ার গন্ধ, তারপর আপনার আগরবাতির একটা সুবাস, এবং গোলাপ জলও ছেটানো হলো, এবং সেই সাথে একদম পুরনো ঐতিহ্যের রান্না সিন্নি, হ্যাঁ, এবং আমার হাতে এই মুহূর্তে কলাপাতায় মোড়ানো খুব চমৎকার খেজুরের গুড় দিয়ে তৈরি মিষ্টান্ন। তো পুরো বিষয়টা ভীষণ অপূর্ব, এবং তার সাথে লালন শাহের গান। তো পুরো আবহটা সব কিছু মিলিয়ে এতটাই অসাধারণ ছিল যে মনে হচ্ছে যে অনেক দিন পর শেকড়ের বেশ কিছু ঘ্রাণ নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে। মানিকগঞ্জের ঘিওর একটা গ্রামে আমি প্রায়ই যাই, সেখানে আমি জমি বর্গা নিয়ে চাষবাস করি।
তো ওখানে আমি দেখেছি গত 1 বছর আগে যে তারা বটতলায় বড় পাতিলে তারা একটা মিষ্টান্ন রান্না করছিল। একজনকে দেখে বুঝতে পারছিলাম উনি মুসলিম, যে রান্না করছিল উনি হয়তো বা হিন্দু। তো জিজ্ঞেস করবার পরে ওরা বলেছিল যে আমরা গ্রামে প্রত্যেক মাসেই বটতলায় সিন্নিটা করি যেন আমাদের বালা মুসিবত দূর হয়ে যায়। এক্স্যাক্টলি 1 বছর ধরে আমি ভাবছি আমি একটা সিন্নি করব। তো আমার এই সিন্নিটাও ভেরি ফর্চুনেটলি কিন্তু আপনাদের জন্য হয়েছে। এখানে আমি আসলে বলবো যে আমার ইচ্ছা আর আমার খুবই অল্প কিছু পয়সা ছাড়া সমস্ত পয়সা, মোম জ্বলছে, আগরবাতি জ্বলছে, ধূপ জ্বলছে, ভেনু বলেন, আমার ওখানের ময়দা বলেন, চিনি বলেন, সিন্নি সব কিন্তু আপনাদের দেয়া। লোকালে না পায় অন্বেষণ কালারে আড়ায় যেমন, কালারে আড়ায় যেমন, ওই রূপ ফেরিরে দর্পণে, ওই রূপ ফেরিরে দর্পণে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।